নমস্কার, আমি মুকেশ সাউ। আবার নিজের নতুন ভিডিও নিয়ে আমি 5 কোটি সনাতনী পশ্চিমবঙ্গের কাছে উপস্থিত হয়েছি। আমি সব থেকে আগে যত সনাতনী বুজুর্গ মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে প্রণাম, এবং যত সমবয়সী আছেন বোন ভাইরা আপনাদের অনেক অনেক নমস্কার। ইয়াং জেনারেশনকে আমি অনেক শুভকামনা জানাই এবং ছোট্ট ছেলে মেয়েকে আমার অনেক অনেক প্রেম আর ভালোবাসা। হ্যাঁ, আমি লাস্টের ভিডিওয় বলেছিলাম কি মহাভারতের রচনা পশ্চিমবাংলায়, কেরল এবং তামিলনাড়ুতে হয়ে গেছে। জানেন এই উদাহরণটা আমি টেনে দিলাম? যখন দুর্যোধনের বহুত বেশি নগ্ন রূপ দেখা গেল, তখন মহাপ্রভু শ্রীকৃষ্ণ বললেন, না, অধর্মের রাজত্ব ভারতবর্ষে চলতে পারে না। এটা ভারতবর্ষ পুরো পৃথিবীতে একটা ধার্মিক দেশ, আস্থামূলক দেশ। তাই যখন মা দ্রৌপদীর চিরহরণ করার প্রোগ্রাম করলো দুর্যোধন, তখন প্রভু হরি শ্রীকৃষ্ণ বললেন, না, উনি তো নিজের বোন দ্রৌপদী মাকে বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু বাংলার উপরে যে এত অত্যাচার মহিলাদের উপর হচ্ছে, এর জন্য মহাভারত আরেকবার হওয়া অনেক অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। আপনি বলবেন না এই আজিকর যেখানে আমার ডাক্তার বোনের সঙ্গে চিরহরণ হয়েছিল, ওই সন্দেশখালি যেখানে 100 বেশি মহিলা মাতা বোন ব্রিটিশ সঙ্গে চিরহরণ হয়েছিল, ওই ম্যাডাম সিএমের পশপুত্র পুষেছিল যাকে বেটার মতো, শেখ শাহজাহাঁ, ওর গুন্ডারা, ও নিজেই, ওই ভাইরা সব মিলে ওইখানে চিরহরণের একটা এপিসোড চালিয়ে যাচ্ছিল। টিএমসির অফিসে ডাকা হতো এবং তারপর উনাদের সঙ্গে চিরহরণ করা যেত। এইভাবে কি ভারতের কোনো রাজ্য চলতে পারে? ভারতের সব থেকে পাওয়ারফুল মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে ওই পশ্চিমবাংলায় ম্যাডাম অপমানের বোধ করিয়েছেন। আর ছাড়া যাবে না, কোনো মতেই আর ম্যাডাম সিএমকে ছাড়া যাবে না। তাই মহাভারতের রচনা সৃষ্টি করে দেওয়া হলো। এবার ম্যাডাম সিএম আপনাকে যেতেই হবে। আর পশ্চিমবাংলা আপনার সত্যাগ্রহ প্রভৃতি অধর্ম নীতি আর মহিলাদের উপর আপনার লোকদের নিয়ে অত্যাচার, রেপ, মার্ডার, এগুলো আর পশ্চিমবঙ্গ সহ্য করবে না। সময় হয়ে গেছে বলে আমি এই ভিডিওকে এখানেই শেষ করছি, এবং প্রত্যেক সনাতনী ভাই বোনকে অনুরোধ করছি যেন আমার ভিডিও বেশির বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ম্যাক্সিমাম শেয়ার করুন। এই বলেই
শেষ করলাম। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।